হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। তো অনেক দিন ধরে লং ভিডিও আনতে পারি নাই, কারণ শরীরটা একটু অসুস্থ, ভয়েস মেলাতে পারি নাই। ভিডিওগুলো করাই ছিল ৩-৪ দিন আগে, কিন্তু এগুলো ছাড়তে পারি না, কারণ ভয়েস করতে পারি না, গলা অনেক বসা ছিল। তো এটা হচ্ছে আমরা গেছি সিলেট, সুনামগঞ্জ, টাঙ্গারু হাওয়ার। আর আমার যে অসুস্থ ছিল, ঢাকা থেকে আমি কুমিল্লা থেকে চলে গেছি 2 দিন আগে ভাইদের বাসায় ঢাকা। আমরা সবাই একসাথে যাব। তখন ওইখানে যে এতটা অসুস্থ ছিলাম, মানে সবাই আল্লাহর কাছে দোয়া করছে যাতে আমার রোগটা তাড়াতাড়ি ভালো হয়ে যায়, কারণ এতগুলো টিকিট তাইলে আমার জন্য মিস হবে। আমি না গেলে কেউ বলতেছে কেউ যাবে না। তো আলহামদুলিল্লাহ যেদিন মানে ভাইয়া বলতেছে তুমি ট্রেনে বসে থাকো, তো যেদিন গেছি ওই দিন মানে শরীরটা মোটামুটি কিছুটা ভালো ছিল, কিন্তু তারপরও রাত্রে তো সব মানুষের যারা জ্বর আসে বা অসুস্থ হন সবাই জানেন, রাত্রে হলে সবারই রোগ বাড়ে। তো আমরা তো টিকিট ছিল রাত্রে 10টা বাজে, ট্রেনের টিকিট ছিল ঢাকা টু সুনামগঞ্জ আর কি, ট্রেনের টিকিট ছিল রাত্রে 10টা বাজে। তখন ট্রেনে যে বসছি, এখন আমি কি ট্রেনেই বসে রয়েছি না রাস্তাতে আছি না কোথায় আছি, আমার মানে শরীর একবারে ছাড়া দিছে, কোনো বোধ ছিল না শরীরে। তো আমার ভাইয়ারা সবাই আলহামদুলিল্লাহ, আমার ভাবিরা ভাইয়ারা সবাই, আমার বাচ্চারা আমাকে অনেক সেবা করছে। একটু পরে পরে আমার এই স্যালাইনের পানি, তারপরে ওই যে ডাবের পানি, ঠান্ডা এটা সেটা, মানে অনেক কিছু খাওয়াইছে। তারপরে মানে সুস্থ করার চেষ্টা করছে। এখন বাকিটা আল্লাহর হাতে ছিল। তারপরে আলহামদুলিল্লাহ গেছি, যে যাব কেউ বলতে পারে নাই, কারণ আমার ভাইয়ার একটা ফ্রেন্ড ছিল, ওই ফ্রেন্ডের বোন আবার ডাক্তার, ওরে ফোন করছিল ঢাকা যখন ছিলাম। যখন শুনছে 104 জ্বর, তখন উনি বলছে যে ওনারে ইমিডিয়েটলি হসপিটালে নিয়ে আসেন। তো তারপরে তো যদি নিয়ে যাই, সন্ধ্যার দিকে ফোন করছে, রাত্রে 10টা বাজে হচ্ছে ট্রেনের টিকিট। তো এখন কী করব না করব, সব মানুষ একবার আতঙ্ক হয়ে গেছে যে এখন কি করা। ট্রেনের টিকিটও এখন আর কিছু করা যাবে না, ওইখানে বোটও বুকিং দেওয়া রাখছে 10-12 দিন আগে, মানে কিসেরতে কি হয়েছে। তো আলহামদুলিল্লাহ যাই পৌঁছার পরে এই ওরা নাকি প্রথম স্পটে, এই যে পানিতে গোসল করার প্রথম স্পট আর কি, ধাপ 3-4টা স্পট আছে। তো আমি সব স্পটে যাই নাই, 2টাতে গেছি, আর ওর 3টাতে যাইতে পারি না। আমার শরীর মানে এই ভালো থাকে, একটু পরে আবার অসুস্থ। তো ভাইয়া ভাবিরা বলতেছি কি যে আজকে 3-4 দিন ধরে তো গোসল করো না, একটু গোসল করো, আর একটু নিয়ত করে গোসল করো, দেখবা শরীরের জ্বর পাতলা হবে, যে আল্লাহ আমার জ্বরটা মাফ করে দেয়, এরকম বলো। তো ভাইয়ারা অনেক রিকোয়েস্ট করে বলতেছে একটু গোসল করো, কারণ আমার মন একেবারেই খারাপ ছিল। তো বলাতে গোসল করছি। আর সবচেয়ে এখানে আনন্দ করছে হচ্ছে ওই যে কালো গেঞ্জি পরা, এটা হচ্ছে ভাইয়ার শালা। ভাইয়ার নতুন এইসব ভাইয়াটা নতুন বিয়ে করছে, তো ভাইয়ার শালাটা মানে উনি আর ওনার ওয়াইফ সেম, দুষ্টামিতে কথায়, তারপরে ওনারা ড্রাইভ করতে পারে, সাঁতার কাটতে পারে, সেম গাছে উঠতে পারে, মানে সব কিছুতে ওনারা দুজন। আবার নতুন বিয়ে হয়েছে, মাশাল্লাহ, বাচ্চা টাচ্চা নাই, কোনো পিছুটার নাই, বাচ্চাদেরকে কেয়ার করতে হয় না। মানে ওনারা দুজনে অনেক দুষ্টামি করছে, এবং কি অনেক মানে পুরা আমাদের বোটটারে মাথায় রাখছে ওরা দুজনেই। আর ভাইয়া তো আমার জন্য মন খারাপ লাগে যে কি না কি হয়ে যায়। আর ওইখানে তো সাগরের চরের মাঝখানে, ওইখানে কি করা যাবে। তো ওইখানে হাওয়ারের মাঝখানে তো কিছু করার নাই, ওইখানে তো ডাক্তার নাই, কিছু নাই। তো ভাইয়া শুধু দোয়া করতেছে যাতে আমার জ্বরটা পাতলা হয়। তা আমিও বাচ্চাদের জন্য, বাচ্চাদের তালে তালে ওদেরকে তো একটু আনন্দ রাখতে হবে, সেই জন্য আমিও একটু স্পটে যাইতে হয়। কিন্তু আমি 3টে স্পটে যাই নাই, আর 2টাতে গেছি। তো ওইখান থেকে আসার পরে আমরা বাজার করে বোটে নিয়ে গেছি। বড় বোট থাকলে ওরা বোটের ভিতরে সব কিছু বুকিং থাকে, ডাইরেক্ট বোট ভাড়া করে নেয়। আর আমরা তো ছোটো বোট নিছি, এই জন্য আমরা নিজেরা বাজার খরচ করে দিছি আর কি। তো প্রথম দিন রান্না করছে, করলা ভাজি করছে, মুরগি ভুনা করছে। তো এগুলা খাইলাম, গোসল করে এসে। আর খাইলাম কি, আমি মাত্র একটা লোকমা খাইছি। ভাইয়া বলতেছে খাও খাও, না হয়তো তোমার শরীর একবারে ক্লান্ত হয়ে যাবো, খাও। অনেক রিকোয়েস্ট করছে ভাইয়া ভাবি, কই নলা দিয়া দিই, আমি কই না। আমার ভাবিটা আবার মাশাল্লাহ আলহামদুলিল্লাহ এমনি যেমন অনেক ভালো, মানে সময়ের গুণে অনেক ভালো। ভাইয়াদের বাসায় আমার লোকমা দিয়া ভাত খাওয়াইছে, ওইখানেও বলছে লোকমা দিয়ে আমার ভাত খাওয়াই দিবে, কিন্তু ওইখানে তো ভাবিরে অনেক ক্লান্ত হয়ে গেছে ঘুরে টুরে।